সকাল থেকে এখনো একটা ভাড়াও হলো না, কি দিয়ে যে কি করি। এই সাকিব ভাই, আমার টাকা দে। ভাই আমার কাছে তো টাকা নেই, আজকের মধ্যে দিয়ে দিবানে। অত কিছু শুনতে যাচ্ছি না, টাকা বাদে টাকা দে। ভাই আমার মা অসুস্থ, দিন 500 টাকার ওষুধ লাগে, আজকের মধ্যে আপনার টাকাটা আমি দিয়ে দিবানে। আজকের দিনটা সময় দিলাম, আজকে আমার টাকা দিয়ে দিস। ভাই যাবেন? আমাদের একটু ইমার্জেন্সি কাজ আছে, আমাদের একটু দিয়ে আসো ভাই। ভাই চলেন আমি গাড়িটা ঘুরিয়ে নিই। ভাই কয় টাকা হয়েছে আপনার? ভাই 100 টাকা। ও, 100 তাই না ভাই? আহ, আমার কাছে তো আপাতত ভাঙটি নেই, এইটাই রাখেন। ভাই আমার কাছেও তো ভাঙতি নাই। ভাই আপাতত ভাঙটি দরকার নেই, আর আমাদের বাসায় অনেক কাজ আছে, তো এই জন্য খুব দ্রুত আসার দরকার ছিল। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্রুত পৌঁছে দেওয়ার জন্য। সবই উপর আল্লাহর ইচ্ছা। কাকা দাঁড়াও, ভাড়া আছে 100 টাকা, আপনি 1000 টাকা দিলেন কে? তোর কি মনে আছে আমরা যখন ওখানে বসেছিলাম তখন ও বলছিল না যে ও রাইড শেয়ার করে সংসার চালায়, আর ওর মার প্রতিদিন 500 টাকার ওষুধ লাগে। হয়তোবা ওই ছেলেটা এখান ওখান থেকে ধার করে সংসার চালাচ্ছে এবং মার ওষুধ কিনছে। তা না হয় আজকের ওষুধ কেনার টাকাটা নয় আমি দিলাম, এই জন্য রাগ করা যাবে না। শুনে একটা জিনিস মনে রাখবা সব সময়, একজন অসহায় ব্যক্তিকে যদি সাহায্য করা হয়, উপরে আল্লাহ তাহাকে নিজ হাতে সাহায্য করে। এই জন্য আমরা সবাই মানুষ, এটা সবসময় মনে রাখতে হবে। আমি ওর আজকের দিনটা হেল্প করলাম, এমনও হতে পারে আল্লাহ আমাকে এর থেকে বড় একটা প্রতিদান দেবে, এই আমি বিশ্বাস করি। চল আমরা এখন যাই। চিন্তাধারা এমন থাকতে হবে যে আমরা সবাই সবাইকে সাহায্য করবো ইনশাল্লাহ।